লক্ষ্মী ছেলের মতো কখন থেকে বসে আছে। আমি তেনাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, আর আমার বড় আব্বুটা পাহারা দিতেছে। একবার ড্রয়িং রুমে যায়, আবার আসে, ছোট ভাইকে আদর করে। মাশাআল্লাহ, এখন জুতা পরা শিখছে। ওনার তো কি যে একটা ভাব হয়েছে, মানে কি যে বলবো, প্রাইম মিনিস্টারেরও মনে হয় না যে এত ভাব হয়। আধা ঘন্টা ধরে চেষ্টা করছি ঘুম পাড়ানোর, কোলে নিয়ে হাঁটলাম, জড়িয়ে ধরে অনেকক্ষণ শুয়েছিলাম ঘুম পাড়ানোর জন্য, কিন্তু তেনার ওরে বাপরে আবার কে কথা বলে সেটাও কিন্তু খেয়াল করতেছে। এই জুস্তু আহান, এই জুস্তু বেবি, তুমি ঘুমাবে না? ও সরি, আবার তো ওনার এইভাবে আমার আঙ্গুল ধরে থাকতে হয়। আজকে দিনটা আমার আসলে অনেক 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 খুশির একটা দিন, অনেক খুশির একটা দিন। জানি না কেন জানি সকাল থেকে সব কিছুই ভালো যাচ্ছে। আল্লাহ রহমতে আপনাদের সবার দোয়ায় অনেক 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 খুশি লাগছে। আর আমার আদ্র আলহামদুলিল্লাহ অনেক ম্যানেজেবল হয়ে গেছে। আসলে আদ্রকে নিয়ে অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয় না। লাস্ট কয়েকদিন ধরে আহানকে নিয়ে যতটা ব্যস্ত ছিলাম। তো আদ্রর ব্যাপারে আপনারা অনেকেই অনেক প্রশ্ন জানতে চেয়েছেন। আমি ইনশাল্লাহ আপনাদের ওই প্রশ্নগুলোর স্ক্রিনশট আমি নিয়ে রেখেছি। আমি সবগুলো রিপ্লাই ভিডিও করে আমি পেজে পোস্ট করব। আপনারা বেশি বেশি আমার পেজটা ইনভাইট দিয়েন আপনাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে। আই হোপ অটিজম এই ব্যাপারটা এখন শুধু আমাদের ঘরের ব্যাপার না, এটা কিন্তু আমাদের বলবো যে ফ্যামিলি মেম্বার বলেন, ইনফ্যাক্ট এমন কোনো ফ্যামিলি বা এমন কোনো পরিবার নাই যাদের ফ্যামিলিতে এই টাইপের কোনো প্রবলেম না হচ্ছে। যা বাচ্চা সময় মতো কথা বলছে না, ঠিক মতো মানসিক বিকাশ হচ্ছে না, তারপর যেটা অটিজম তো আছেই, এছাড়াও সাইকোলজিক্যাল বা এই টাইপের জিনিসগুলা। তো আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত অভিজ্ঞতাই শেয়ার করবো। আলহামদুলিল্লাহ আপনারা আমার আদ্রকে নিয়ে যা যা অভিজ্ঞতা আমি শেয়ার করি, এই সব কিছুতে আপনারা অনেক অনেক উপকৃত হয়েছেন। অনেকেই সেটা আমাকে জানিয়েছেন কমেন্টসে, ইনবক্সে। সো আমি চাই যে এটা প্রত্যেকটা মায়ের কাছে পৌঁছে যাক, আমার আদ্রের এই ব্যাপারটা প্রত্যেকটা মায়ের কাছে পৌঁছে যাক, কিছু না কিছু অন্তত যেন ওরা আমার ভিডিও থেকে দেখে শিখতে পারে। সো এই জন্য আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা সবাই আমার পেজের যদি ভালো না লাগে, ভালো না লাগে কখনোই করার দরকার নাই, কিন্তু আমি আদ্রের ব্যাপারে যে ইনফরমেশনগুলো দেই ওই ভিডিওগুলো একটু শেয়ার করবেন। আমার পেজে আপনাদের আইডির যারা ফলোয়ার আছে বা ফ্রেন্ডস আছে তাদেরকে ইনভাইট করবেন। যাদের ভালো লাগে তারা আসবে, ভালো না লাগলে আসবে না। আর যারা আমার অনেক কাছে, যদিও কখনো পার্সোনালি আমার তাদের সাথে কখনো কথাও হয় নাই, তো সে আপুগুলাকে আসলে আমি কি বলবো আমি জানি না, আমার আসলে ভাষা নাই। আমি আর আমার হাজব্যান্ড সবসময় বলি যে, আমার হাজব্যান্ড বলে যে আমি সত্যি কখনো ভাবতে পারি না যে তুমি এত মানুষের এত পছন্দের মানুষ হয়ে উঠবা, আমার সন্তানদের তোমাকে সবাই এত ভালোবাসবে। তো সব কিছুই সম্ভব হয়েছে আপনাদের জন্য। আর হ্যাঁ, আমি ক্যামেরায় আসছি না, কারণ হচ্ছে আমার আঙ্গুল ছাড়ছে না। এই যে আমি এখন ছাড়তে চাচ্ছি, আমি যে ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরা আনবো, উনি আমার আঙ্গুল ছাড়ছে না। আচ্ছা, একটু ছেড়ে আমি প্রচণ্ড অন্ধকার, কারণ জানলা টালনা সব লাগানো, ঠান্ডার জন্য সব কিছু লাগাই রাখছি। আমাকে ভূতের মতো লাগছে, সো আমাকে দেখে আবার কেউ ভয় পায় না। আপনাদের আহানকে দেখেন, সবাই অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন আমার আহানের জন্য। এই একটু ঘুমাচ্ছে। আচ্ছা, আমি এখন রেখে দিই, আর বকবক না করি। আমার আহান একটু ঘুমাচ্ছে। আল্লাহ হাফেজ, টাটা।